আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে 24 ঘন্টা বাংলাদেশ পর্দায় স্বাগত। রমজান মাসের প্রতিদিনের আয়োজন, রমজান মাসের ফাজাইল ও মাসাইল নিয়ে আমরা আজকে আলোচনা করব। রোজা অবস্থায় মানুষের গীবত কিংবা কুৎসা রটনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের ধর্মে কি আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা যে আলোচনা করব। আলোচক হিসাবে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নিকুঞ্জ কনভেনশন হলের সম্মানিত ইমাম মুফতি মোহাম্মদ তরিকুল ইসলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আলোচকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শুরুতেই স্বাগতম জানাচ্ছি 24 ঘন্টা বাংলাদেশ চ্যানেল এবং আমাদের সকল দর্শকদেরকে, এবং সেই সাথে এরকম সুন্দর একটা বিষয়ের অবতরণ করার জন্যে যে রোজা রাখা অবস্থায় আমরা অনেকেই গীবত করে থাকি, সমালোচনা করে থাকি, শিকায়েত করে থাকি, মিথ্যা কথা বলে থাকি। তো এই সম্পর্কে আসলে ইসলামে কি বলা আছে, এবং এই যে গীবত করা হয় মানুষের রোজা রেখে বা এমনিতেই হোক, এ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কি বলা হয়েছে, এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, গীবতের ভয়াবহতা, নিষিদ্ধতা ও নীচতা বোঝানোর জন্যে আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়া বলে কোরআনের মধ্যে অভিহিত করেছেন। লা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে এক মুসলমান অপর মুসলমানের গীবত করবে, দোষ চর্চা করবে, এটাকে তিনি মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তুলনা করেছেন। অর্থাৎ কেউ, কোনো একজন রুচিসম্মত মানুষ কখনোই চাইবে না যে একজন মানুষ মারা গেছে তার গোশত খেতে। তো গোশত খাওয়াটা সে যেরকম অপছন্দ করবে, তো একজন মুমিন, একজন মুসলমান, সেও অপর মুসলমানের দোষ, অপর মুসলমানের গীবত, শিকায়েত, তার পিছনে লেগে থাকা, এই বিষয়গুলোকে সে সেইভাবেই কি করবে, অপছন্দ করবে। এটাই কিন্তু আয়াতের মধ্যে বোঝাতে চেয়েছে। অর্থাৎ কোনো অবস্থাতেই একজন মুমিনের জন্য অপর মুমিনের দোষ ত্রুটি চর্চা করা, তার গীবত করা, এটা কখনোই কি হবে না, উচিত হবে না। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। তারগীব নামক কিতাবের মধ্যে আসছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রোজা রাখার আদেশ করলেন এবং বললেন, তোমরা রোজা রাখবা, কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কেউই ইফতার করবে না। তো এই হিসাবে সাহাবায়ে কিরাম রোজা রাখা শুরু করলো। তো যখন ইফতারের সময় হতো, তো একজন আসতো, এসে ইফতারের অনুমতি চাইতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিতেন, তো সে ইফতার করত। তো এভাবেই রোজা রাখতেছিল। তো একবার এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনার পরিবারের 2 জন স্ত্রী লোক, মেয়ে লোক, তারা রোজা রাখছে, আপনি তাদেরকে ইফতার করার অনুমতি দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার এটা বলল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে 2 বারই তার থেকে মুখকে ফিরিয়ে নিলেন, কিছু বললেন না। 3 নম্বর বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা রোজা রাখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তারা রোজা রাখেনি। যারা মানুষের গোশত খায় তাদেরকে গিয়ে বলো, যারা মানুষের গোশত খায় তাদের আবার কিসের রোজা? তারা যদি রোজা রেখে থাকে তাহলে তাদেরকে বলো তারা যেন বমি করে। তো ওই সাহাবী চলে গেল, গিয়ে তাদেরকে বলল যে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বমি করার জন্য বলছেন। তো ওই মহিলা 2 জন বমি করলো। বমি করার সাথে সাথে তাদের মুখ থেকে জমাট বাঁধা রক্ত, এই রক্ত বের হলো। তো ওই সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আল্লাহর রাসূল, তারা বমি করছে, বমির সাথে তাদের মুখ থেকে জমাট বাঁধা রক্ত বের হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সেই সত্তা যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম, এই জমাট বাঁধা রক্ত যদি তাদের পেটে থেকে যেত তাহলে জাহান্নামের আগুন তাদেরকে খেয়ে ফেলত। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কথা। দেখেন যে রোজা রেখে গীবত করছে, তো এই জমাট বাঁধা রক্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা তাদের থেকে গেলে এই রক্ত তাদেরকে খেয়ে ফেলত।
এই রক্ত তাদেরকে মানে জাহান্নামের আগুন তাদেরকে খেয়ে ফেলতো। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসটা দ্বারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে গীবত করতে, অপরের দোষ চর্চা করতে, পরনিন্দা করতে কত কঠোরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য আমাদের মুমিন, একজন মুমিনের প্রধান এবং কর্তব্য হলো, দায়িত্ব হলো, কাজ হলো যে আমরা রোজা রাখবো। আমাদের রোজাকে যেন এরকম গীবত না করে, শিকায়েত করে আমাদের রোজাকে আমরা, রোজার যে ফজিলাত আছে, রোজার যে গুরুত্ব আছে, রোজার যে পাওয়ার আছে, এটাকে যেন আমরা কোনোভাবেই অপর মুসলমানের দোষ চর্চা করে এটাকে যেন আমরা কখনোই কোনোভাবেই নষ্ট না করি। দেখেন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও অনেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাটো মহিলা আসলো। তো সাধারণত খাটো কেউ আসলে আমরা কি বলি যে খাটো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হে আল্লাহর রাসূল, মহিলাটি খাটো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আয়েশা, তুমি তো গীবত করলে, কেননা তুমি তার একটা দোষ বর্ণনা করেছো। দর্শক দেখেন, একজন মহিলা খাটো, তাকে খাটো বলছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে কিভাবে নিষেধ করছেন যে তুমি তার দোষ বর্ণনা করছো। তাহলে এরকম কত আমরা প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন কাজকর্মের ভিতরে, দৈনন্দিন আমাদের মানে একে অপরের সাথে যখন আমরা মিলিত হই, তো আমরা এরকম কত অপর মুসলমানেরকে খাটো করি, দোষ চর্চা করি, পরনিন্দা করি। এই হাদিসটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারবো যে একজনকে শুধু খাটো বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমরা কি পরিমাণ লিপ্ত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবেও বলছেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, গীবত জিনিসটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত সাবলীল ভাষায় বলছেন যে গীবত হলো কোনো মুসলমানের এমন কোনো দোষ তুমি তার অনুপস্থিতিতে চর্চা করবে, আলোচনা করবে, বলবে, যে যদি সে সেই জিনিসটা শোনে পরবর্তীতে তাহলে এটা সে অপছন্দ করবে। এটাই হলো গীবত। তো এটা যদি তার মধ্যে থেকে থাকে, সাহাবা আরজ করলো, হে আল্লাহর রাসূল, এই যে দোষটা আমি আলোচনা করলাম যার ব্যাপারে, তার মধ্যে যদি বাস্তবে এই দোষটা থেকে থাকে তাহলে কি এটা গীবত হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এই দোষটা যদি তার মধ্যে থেকে থাকে তাহলে তো এটা গীবত হবে। আর যদি এই দোষটা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তাকে অপবাদ দিলে, আর অপবাদের গুনাহ এটা তো গীবতের থেকেও বড়। একটা মুসলমানের মধ্যে একটা দোষ নেই, কিন্তু আপনি তাকে বললেন, এই দোষটা দিয়ে দিলেন, যেটাকে অপবাদ দেওয়া বলে। অপবাদের গুনাহ অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত কঠোর। এই জন্যে অপবাদ দেওয়া থেকেও বাঁচতে হবে আমাদেরকে, গুনাহ থেকে মানে গীবত থেকেও বাঁচতে হবে। এই জন্য গীবতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জিনার থেকেও বেশি মারাত্মক এবং ভয়াবহ বলে উল্লেখ করছেন। দেখেন কেন এটা বোঝা যায় যে জিনা তার থেকেও গীবত কেন ভয়াবহ। বলছে গীবত এই জন্যই ভয়াবহ যে একে অপরের যখন একজন যখন অন্যের গীবত করবে, তখন শরীয়ত বলবে যে যার গীবত করা হয়েছে, দোষ চর্চা করা হয়েছে, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা আপনি ক্ষমা পাবেন না। অর্থাৎ আপনি যার পরনিন্দা করলেন, দোষ চর্চা করলেন, তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। সে যদি মাফ করে দেয় তাহলে এটা আপনি মাফ পাবেন, যেটাকে হুকুকুল ইবাদ বলে, বান্দার হক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঘোষণা করবেন যে আমার যে সমস্ত হক আছে এই হকগুলো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, বান্দার হকগুলো তোমরা মিটিয়ে তোমরা জান্নাতে চলে যাও। তো তখন দেখা যাবে যে বান্দার হকের ক্ষেত্রে এরকম অনেক মানুষ তখন দেখা যাবে যে আটকিয়ে গেছে। এজন্যে দেখেন কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আসবে, সে একদম পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসবে, এত সওয়াব, কিন্তু এত সওয়াব নিয়ে আসার পরেও সে জাহান্নামী হবে। কিভাবে জাহান্নামী হবে? তো দেখা যাবে যে সে এরকম সওয়াব তার আছে ঠিক আছে, কিন্তু সে একজনের দোষ চর্চা করছিল। তো কিয়ামতের দিন তো অন্য কোনোভাবে এটার পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই। তো কি করা হবে? তার সওয়াব যেটা ছিল সেখান থেকে তাকে কিছু দিয়ে দেওয়া হবে, কেটে দেওয়া হবে। তো দেখা যাবে যে এরকমভাবে সওয়াব দিতে 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 পাহাড় পরিমাণ সওয়াব যে তার ছিল সেখান থেকে এখন আর তার কিছুই বাকি নেই, সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য দেখেন সওয়াব আমাদের যতই থাকবে, আমরা যদি এই সমস্ত বিষয়গুলো থেকে বাঁচতে না পারি
তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদেরকে জবাবদিহির আওতায় আসতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব কিছু কিন্তু দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যখন জাহান্নামের দিকে গেলাম, দেখলাম সেখানে কিছু লোক তারা এমন আছে যাদের নখগুলো হচ্ছে আপনার তামার নখ। এই নখ দিয়ে তারা তাদের চেহারাকে আঁচড়াচ্ছিল, মানে নখ দিয়ে যেরকম চেহারা কামড়ায় আঁচড়ায়, তো তামার নখগুলো তাদের তামার, তো এই তামার নখ দিয়ে তারা তাদের চেহারাকে আঁচড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলো, হে জিবরাইল, এরা কারা যাদের এই ভয়াবহ আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে? তো জিবরাইল আলাইহিস সালাম বলল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের দোষ চর্চা করত, গীবত করত, মুসলমানের দোষ চর্চা করত, যারা গীবত করত, এরা হচ্ছেন ওই সমস্ত লোক। দর্শক, তাহলে এই হাদিসটা দ্বারাও কিন্তু বোঝা যায় যে যারা পরের দোষ চর্চা করবে, যারা অপরের দোষ চর্চার জন্য লেগে থাকবে, তাদের ব্যাপারে কত ধুমকি আসছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুসলমানের গীবত করো না, নিষেধ করছেন, এবং তাদের দোষ ত্রুটির পিছনে পড়ো না, তাদের দোষ ত্রুটির পিছনে তোমরা পড়ো না। তাদের দোষ ত্রুটির পিছনে পড়তে নিষেধ করা হয়েছে, কেননা যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি পিছনে লেগে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ঘরে বসে লাঞ্ছিত করবে। আল্লাহু আকবার, কত বড় কঠোর কথা, যে যারা মুসলমানের দোষ ত্রুটির পিছনে পড়বে তারা যদি ঘরেও বসে থাকে, এই ঘরে বসা অবস্থায়ও আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, অপদস্থ করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলমানের দোষ ত্রুটির পিছনে লেগে থাকা, তাদের দোষ চর্চা করা কত কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই জন্য আমরা আমাদের মুসলমান ভাইয়ের দোষ ত্রুটির পিছনে কখনোই পড়ব না, এবং এই গীবত বলেন, শিকায়েত বলেন, অভিযোগ বলেন, এগুলো আমরা মুসলমান ভাইয়ের কখনোই তালাশ করার পিছনে পড়ব না। বরং আমরা সবসময় জন্যে আমার মুসলমান ভাইয়ের যদি গুণ থাকে, গুণগুলো আলোচনা করব, তার ভালো বিষয়গুলো আলোচনা করব, পজিটিভ দিকগুলো আলোচনা করব। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু দেখেন আমাদের রোজাও সুন্দর হবে, আমাদের সমাজও সুন্দর হবে, আমাদের সমাজে যে সমস্ত অসঙ্গতি রয়েছে এগুলো থাকবে না, মারামারি থাকবে না, দোষ চর্চা বন্ধ হলে সমাজও কিন্তু আস্তে আস্তে কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এজন্যে আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব হলো যে আমরা মুসলমান ভাইয়ের ভালো আলোচনা করব, ভালো বিষয়গুলো আলোচনা করব, খারাপ মন্দ বিষয়গুলো পরিহার করব। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই বিষয়গুলো থেকে, মানে মুসলমানের দোষ চর্চা করা থেকে বিরত থাকার মতন তৌফিক আমাদের সবাইকে দান করেন। ধন্যবাদ হুজুর আপনাকে এত সুন্দর আলোচনা করার জন্য। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে। বলছেন আমাদের এক বোন যে তার শাশুড়ি এবং ননদ প্রতিনিয়ত তার মানে কাজের খুঁত ধরেন এবং এইটা নিয়ে বিভিন্ন মানুষের কাছে গীবত করেন, কিন্তু আসলে ওনারা যা করেন তিনি তেমন না। এই বিষয়গুলো নিয়ে তিনি আসলে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখেন সমাজের ভিতরে এই সমস্ত বিষয়গুলো অনেকই ঘটে থাকে, যে বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না, বা শাশুড়ি বউয়ের কাজে পছন্দ করে না, বউ শাশুড়ির কাজে পছন্দ হয় না। তো এরকম বিষয় কিন্তু আমাদের সমাজের ভিতরে আসছে। আমরা যারা যে সমস্ত বোনরা রয়েছেন, বউ যারা রয়েছেন, তাদের খেয়াল রাখতে হবে শাশুড়ি হচ্ছেন বয়স্ক, তার সম্মান যেন আমাদের কোনোভাবে সেক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে যেন কোনো প্রকার কোনো ত্রুটি না হয়। কিন্তু সম্মান করার জন্য বলা হয়েছে স্বামীর মা আমার শাশুড়ি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু তাকে যথাযথ সম্মান এটা তার করতে হবে। তো সেক্ষেত্রে আমার দায়িত্ব হলো তার যতটুকু সম্মান প্রাপ্ত পাওয়ার, সেক্ষেত্রে যাতে আমি কোনো প্রকারের কম না করি। এবং শাশুড়িরও দায়িত্ব হলো যে বৌমা যে থাকবে তাকে নিজের মেয়ে মনে করা, তাকে নিজের মেয়ে মনে করা। যদি আমরা এই নিজের মেয়ে মনে করতে পারি, আমরা অনেক সময় মেয়ে ভুল করলে, হাজারো ভুল করলে তাকে মাফ করে দেই, তার সাথে আমরা ওরকমভাবে বাজে ব্যবহার করি না। কিন্তু বউ যদি একটা করে তাহলে আমরা অনেক সময় শাশুড়ি দেখা যায় যে অনেক খুব বেশি এই জিনিসগুলোটাকে নেগেটিভভাবে নিয়ে নেয়। কিন্তু আমরা যদি বৌমাকে যদি আমরা নিজের মেয়ে মনে করি তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় না। আমার মেয়ে একটা ভুল করছে, তাকে আমি মাফ করে দিলাম, তাকে আমি বুঝিয়ে বললাম।
যদি আমরা এভাবেও যদি থাকি, তাহলে কিন্তু আমাদের সংসার, আমাদের পরিবারগুলো সুন্দর হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব রাখতে হবে যে মাফ করার। একজন একটা ভুল করছে, আমার শাশুড়ি একটা ভুল করছে, আমি তাকে মাফ করে দিতে পারি, বা আমি একটা ভুল করছি, সেটাকে যদি আমার শাশুড়ি বা ননদ যারা আছে তারা যদি মাফ করে দেয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হবে না এবং আমাদের পরিবারগুলো ভালোভাবে থাকবে। এবং এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মধ্যে কি আছে, এগুলো যদি আমরা দেখি যে শ্বশুর শাশুড়ির খেদমত সংক্রান্ত হাদিস, এবং এই বিষয়গুলো যদি আমরা গভীরভাবে পর্যালোচনা করি বা আমরা যদি এগুলো পড়ালেখা করি, তাহলে আমরা আশা করি এই সমস্যার সম্মুখীনগুলো আমাদের হতে হবে না এবং আমাদের পরিবারগুলো আশা করি সুন্দর হবে। ধন্যবাদ হুজুর, আজকে এত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।